সেই সময়কার ফ্যাসিস্ট পাকিস্তানিদের বিরুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের মানুষকে পদদলিত করতে চেয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। এবং তৎকালীন ভারত সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু এটাও তো ঠিক, বিগত 53 বছরে এর প্রতিদান বাংলাদেশ কলায় গন্ডায় অনেক পরিশোধ করেছে। কিন্তু প্রতিদান দিলেও বাংলাদেশের ফারাক্কা সমস্যা কিছুই সমাধান হয় নাই। তিস্তার পানি বাংলাদেশ পায় নাই। এখনো যখন বর্ষা হয় তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়, যেটা বন্ধুত্বের লক্ষণ নয়। আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, আলুর দাম বাড়লে আলুর রপ্তানি বন্ধ করে দেয়। এবং আমাদের দেশের সাথে যে বর্ডার, ফালানিরা সেই কাঁটাতারে ঝুলে এবং প্রতিদিন বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশ এবং ভারতের বর্ডারে অন অ্যান এভারেজ প্রায় 1 জন মানুষ শহীদ হয়। এই তো হচ্ছে বন্ধুত্বের নমুনা। কাজেই এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের অবশ্যই আমাদের 53 বছরের সম্পর্ক নিয়ে আবার বিশ্লেষণ করা উচিত। অনেকে অনেক কথা বলছেন, কেউ কেউ হয়তো আমরা বলবো যেটাই সঠিক, কিন্তু সবচেয়ে বাজেভাবে তাদের মনোভাব প্রকাশ করেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, যাকে বিভিন্ন বিশেষণে সারা পৃথিবীর মানুষ বিশেষায়িত করে। আমি সেগুলো বলতে চাইনি, কিন্তু উনি যে কথাটি 16 ডিসেম্বরে টুইট করেছে, সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। কাজে এই অবস্থায় যে ষড়যন্ত্র 71-এর ডিসকাস কোর্সে হয়েছিল, যে কারণে ওসমানী সাহেব সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, সেগুলো অনেক অজানা কথা। সেগুলো আজকে আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিগত পলায়নকৃত স্বৈরাচার তারা বিশ্বাস করত না। যদি বিশ্বাস করত, তাহলে বাংলাদেশকে এমন ভাবে ভারতের সাথে যেভাবে চুক্তি করেছে, যত ধরনের বাংলাদেশ শুধু দিয়েছে, আমরা গল্প শুনেছি যে আমাদের ট্রানজিট যদি হয় তাহলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে। কিন্তু আখাউড়া দিয়ে অনেক কিছু আসা যাওয়া করে, বাংলাদেশের অর্থনীতি খালি নিচের দিকেই যায়, সিঙ্গাপুর আর হয় না। কাজেই যারা এই সমস্ত গল্প বলেছেন, তারা বাংলাদেশকে শোষণ করার জন্য যা যা করা দরকার তা তারা ভারতকে উপহার দিয়েছে। কাজেই আজকে এই স্বৈরাচার 15.5 বছর আপনাকে আমাকে নয়, সারা বাংলাদেশের মানুষকে কি ধরনের নির্যাতন করেছে তার প্রতিচ্ছবি সর্বত্র বিদ্যমান। সর্বশেষ জুলাই এবং আগস্টে যে পরিমাণ নির্যাতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে, সেখানে আবু সাইদ বলেন আর মুগ্ধ বলেন আর আমাদের চৌধুরী আলম বা ইলিয়াস আলীর কথাই বলেন, অর্থাৎ আর বিডিআর বিদ্রোহের সেই চৌকস অফিসারদের কথাই বলেন, সব হিসাব তো দিতে হবে এবং হিসাব তো নিতে হবে। কোন অবস্থাতেই কেউ যদি ভাবেন যে না আপনি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন, এখানে অনেক বক্তা বলেছেন কেউ কেউ 3 মাস পালিয়ে গেছে, কিন্তু ভাই বাংলাদেশের ইতিহাস বলে, পৃথিবীর ইতিহাস বলে, মানে 50 বছর পরেও স্বৈরাচারের দূষরদের বিচার হয়েছে, 21 বছর পরেও অনেক বিচার বাংলাদেশে বিচারের নামে প্রহসনে বাংলাদেশেও হয়েছে, সেটিও বাংলাদেশ দেখেছে।